আসসালামু আলাইকুম। রেজুমে রাইটিং এর গোল্ডেন রুল। সো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেজুমে রাইটিং এর গোল্ডেন রুল সম্পর্কে। সো আপনারা জানেন আমাদের এই চ্যানেলে সিভি রিলেটেড, রেজুমে রিলেটেড শত শত ভিডিও আপনারা অলরেডি এখানে কিন্তু দেখে ফেলেছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের রেজুমে রাইটিং এর 5টা গোল্ডেন রুল নিয়ে। সো রুল নাম্বার 1 যেটা হচ্ছে পুরো রেজুমে আপনাকে লিখতে হবে লিফো মেথডে, লাস্ট ইন ফার্স্ট আউট। সো আপনি ঠিক এই মুহূর্তে যে কাজ করছেন এটা আপনার রেজুমের শুরুতে আসবে, তার আগে যেটা করেছেন সেটা তার আগে আসবে, তার আগে যেটা করেছেন তার আগে আসবে, তার আগে যেটা করেছেন সেটা তার আগে আসবে, এইভাবে। ঠিক একইভাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের পরে একাডেমিক কোয়ালিফিকেশনও আপনাকে লিফো মেথডে লিখতে হবে, ট্রেনিংগুলোও আপনাকে লিফো মেথডে উল্লেখ করতে হবে। সো লিফো মেথড 1 নাম্বার গোল্ডেন রুল। সেকেন্ড গোল্ডেন রুল হচ্ছে আপনি যখন আপনার রেজুমিটা তৈরি করবেন আপনাকে সব সময় রেজুমে অ্যাকশন ভার্ব দিয়ে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের লাইন শুরু করতে হবে। সো অ্যাকশন ভার্বগুলো কিরকম? ইন্ট্রোডিউসড, ইমপ্লিমেন্টেড, মডিফাইড, চেঞ্জড, অটোমেটেড, মাইগ্রেটেড, শিফটেড, ম্যাক্সিমাইজড, মিনিমাইজড, রিভ্যাম্পড, প্রজেক্টেড, এই শব্দগুলো এগুলোকে পাওয়ারফুল ওয়ার্ড বলে। সো আপনি যে পেশাজীবী হয়ে থাকুন না কেন আপনাকে আপনার পাওয়ারফুল ওয়ার্ডগুলো গুগল করে বের করতে হবে অথবা প্রফেশনাল কোনো কোম্পানির হেল্প নিতে হবে, নিয়ে আপনাকে আপনার পাওয়ারফুল ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে ওই ওয়ার্ডগুলো এবং অ্যাকশন ভার্ব দিয়ে আপনার প্রত্যেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রত্যেকটা লাইন আপনাকে অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কাজগুলো যখন আপনি লিখবেন তখন আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর এর আগের কোম্পানির কাজগুলো যখন লিখবেন তখন আপনাকে ভার্বের সাথে ইডি যোগ করতে হবে। বিকজ এর আগের কোম্পানিতে আপনি যখন কাজগুলো করতেন সেগুলো আপনি কাজ করেছিলেন, ওগুলো পাস্ট টেন্স। আর বর্তমানে আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে কিন্তু আপনি এখনো কাজগুলো করছেন, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই কারণে শুরুতে প্রথম কোম্পানি যখন আপনি লিখবেন তখন ওখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং তার আগের কোম্পানিগুলো যখন আপনি লিখবেন তখন ভার্বের সাথে ইডি যোগ হবে। 4 নাম্বার রুল হচ্ছে রেজুমে যখন আপনি রাইট করবেন তখন এর কনসিস্টেন্সি থাকতে হবে। কনসিস্টেন্সি থাকা বলতে কিরকম বোঝায়? যে এলোমেলো হওয়া যাবে না, একটা ইনফরমেশন এখানে, আরেকটা ইনফরমেশন এখানে, আরেকটা ইনফরমেশন এখানে, আরেকটা ইনফরমেশন এখানে, এরকম হওয়া যাবে না। ক্রোনোলজিক্যালি ঠিক থাকতে হবে। যেমন আপনি হয়তো ক্যারিয়ার শুরু করছেন 1998 সাল থেকে, তাহলে 1998 সাল থেকে 2022 সাল পর্যন্ত একদম লিফো মেথডে প্রত্যেকটা জিনিস উঠতে হবে। আপনার প্রথমে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরে ট্রেনিং, শুরুতে সামারি, তারপরে অবজেক্টিভ, তারপরে স্কিল। সো এই জিনিসগুলো এরকম ভাবে কনসিস্টেন্ট থাকতে হবে। এই কনসিস্টেন্সি ধরে রাখাটা এটা হচ্ছে রেজুমে রাইটিং এর 4 নাম্বার গোল্ডেন রুল। এবং 5 নাম্বার যেটা রুলস সেটা হচ্ছে রেজুমিতে কোনো ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। বিকজ আপনি যখনই একটা রেজুমিতে একটা ফলস ইনফরমেশন দিবেন এটা কিন্তু আপনি ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন আপনার কাছ থেকে কিন্তু এই ইনফরমেশনটা যে ফলস দিয়েছেন এটা কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, এবং তাতে করে আপনি ইন্টারভিউ কল পেলেও আপনার জব পাওয়ার সম্ভাবনাটা বিনষ্ট হবে এবং পরবর্তীতে আপনার সম্মানহানিও হতে পারে। সো ভুলভাল তথ্য দেওয়া থেকে আমরা বিরত থাকবো। সো এই 5টা গোল্ডেন রুল ফলো করে যদি আমরা আমাদের রেজুমেটা তৈরি করি তাহলে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ।